একটা ঝর্ণা পেয়েছি অনেকক্ষণ পর। এটার প্রতি এর যদি কাছে না যাই নিজেকে আটকে রাখতে পারছিলাম না, তাই চলে এসেছি। এ পাশটাতে পশ্চিমবঙ্গ আর এ পাশটা হলো আপনার সিকিম, মাঝখান থেকে একটা নদী এবং এই হলো সেই ব্রিজটা দিয়ে আমরা খুব দ্রুত পশ্চিমবঙ্গ থেকে সিকিমে ঢুকে যাব। এখানে আসলে পরে এখানে আপনার ওই পাশে ওয়েস্ট বেঙ্গলের সেখানে পারমিট করাতে হয়, পাসপোর্টের জেরক্স, পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি নেবে। আর এ পাশটাতে হলো সিকিমে ওখানে আমি পারমিট করিয়েছি, ওখানে আমার একটা পারমিট দিয়েছে, যেখানে লিখে দিয়েছে যখন আমি এখান থেকে বেরোবো তখন আবার সেই পারমিট দেখাতে হবে এবং সিল মারতে হবে। যদি আমি সেই পারমিট ওখান থেকে সিলটা না নিয়ে যাই তবে আমার খুব ঝামেলা বাঁধবে। ঠিক আছে, দেখা হচ্ছে ঋষিখোলা নদীতে। টোটাল প্যান্টে লেগেছি। ও এরকম একটা ভিউ পয়েন্টে বসে চা খাওয়ার অনুভূতি, আনন্দ বলে বোঝানো সম্ভব নয়। Hello guys, welcome back to my channel. As you can see my friend over here from Bangladesh. What's up? Nepali face. नेपाली? Yeah. Oh, मेरा दोस्त। हेलो हाय 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 हाय। हाय आपका सब सिक्किम है? है ना इंडिया कालिम्पोङ? बंगाल की বাঙাল? हाँ বাংলা আতি है? हाँ সিকিম রাজ্যে ঢুকেছি, মাত্র চেকপোস্ট পার হলাম, পার হয়ে সিকিমের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আস্তে আস্তে আবার পাহাড়ের উপর উঠবো। দারুণ লাগছে, দারুণ। लेकिन ब्लैक का है, अच्छा ही है तेल तो। আচ্ছা, ঋষিখোলা এই পাশে না? हाँ हाँ हाँ। ঋষভ কালিম্পং এর সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ভিজিট করার পর এখন আমরা যাচ্ছি সিকিম। আজকের ব্লগটা হবে কিভাবে আমরা সিকিম পৌঁছাবো এবং পথে যতগুলো ভিউ পয়েন্ট পড়বে সবগুলো আপনাদেরকে দেখাবো। কিভাবে আমরা পশ্চিমবঙ্গ থেকে বর্ডার পারমিট করিয়ে সিকিম যাব সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি পেদং বাজারে। আমরা দাঁড়াগাঁও থেকে ঋষিখোলার দিকে যাচ্ছি আর কি। তো ওখান থেকে দাঁড়াগাঁও থেকে ঋষিখোলা দূরত্ব 37 কিলোমিটার। তো আপনাদের যদি আসতে হয় তাহলে আপনারা দাঁড়াগাঁও হয়ে পেদং আসতে পারেন। এই পেদং এটা পেদং বাজারের সামনে থেকে রাস্তা আছে, সেখান থেকে আপনাকে যেতে হবে। তো আর বলে রাখি একটা জিনিস, যেটা যদি আপনার বাইকে আসেন বা 4 চাকাতে যেখানেই আসেন, তো রাস্তায় পেট্রোল পাম্প আপনি পেয়ে যাবেন। ভারত পেট্রোলিয়াম পাম্প 7-8 কিলোমিটারের মধ্যে পাবেন। আর একটু যদি নিচের দিকে নামেন ঋষি রোড ধরে, তো আপনারা ওইখানে একটা ভারত ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাবেন। ওটাও আপনাকে 400-500 মিটার যেতে হবে। তো আপনাকে আমার মনে হয় এই যে কেউ যদি ঋষিখোলা আসতে চায় তো এইখানে পেট্রোল পাম্প রাস্তায় পেয়ে যাবে। তো নিচে যাওয়ার দরকার নেই। আমরা নিচে গেছিলাম কারণ আমরা বুঝতে পারিনি, তো তার জন্য এই ইনফরমেশনটা দেওয়া। এটা হচ্ছে পেদং বাজার। ওই এবার এখান থেকে ঋষিখোলা 22 কিলোমিটার। ঠিক আছে, দেখা হচ্ছে ঋষিখোলা। চলো। মাঝে মাঝে আপনারা এরকম সেনাবাহিনীর গাড়ি দেখতে পাবেন। দূর আকাশের মন হরণ করা পাহাড়ের সৌন্দর্য দেখে আপনি চোখ সরাতে চাইবেন না। যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আর এই পাহাড়ের সৌন্দর্যই আপনাকে এখানে টেনে আনবে। ঋষিখোলা যাবার পথে এমন একটা ভিউ পাবো যা ভাবিনি। এরকম ভিউ পেয়ে প্রকৃতির কোলে যেন শুয়ে থাকতে ইচ্ছা করছে, এত দারুণ। চিন্তা করে দেখুন, যে দিকটা তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের কোলে যে শহরগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো ছবির মতো সুন্দর, যেন পাহাড়কে ছবি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। পাহাড়ের কোলে যে ছোট্ট ছোট্ট ঘরগুলো, কি দারুণ লাগছে। সূর্যের আলোটা যখন পড়ছে না, তখন যেন ঝলমল ঝলমল করে জ্বলছে।
একটা ঝর্ণা পেয়েছি অনেকক্ষণ পর। এটার প্রতি যদি কাছে না যাই নিজেকে আটকে রাখতে পারছিলাম না, তাই চলে এসেছি এই ভিউটা নেওয়ার জন্য এখানে নেমেছি। ও আহ ও, এবার উঠতে হবে। আর পাথরগুলো খুব আলগা, এখান থেকে পড়ে গেলে আমার জীবন শেষ। ও পুরো একদম খাড়া। ও এখানে পাথরগুলো খুব আলগা, পড়ে গেলে খুব সাবধানে। দেখুন ও টোটাল প্যান্টে লেগেছে। এই আনন্দের কাছে এটা কিছুই নয়। এই ঝর্ণাটাকে মিস করা কোনো মতেই মিস করবো না। এক পাশে পাহাড়ের গভীর খাদ আর অন্য পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে উঁচু উঁচু পাহাড়ের অপরূপ সৌন্দর্য, যা একদিকে যেমন মুগ্ধ করে, অন্যদিকে খাড়া গভীর খাদ মনে ভয়ের সৃষ্টি করে। এখানে পাহাড় ধস হয়েছে, যার ফলে রাস্তার ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে রাইডিং করা খুবই বিপজ্জনক। এখানে পাহাড় ধস কত ভয়ঙ্কর রূপে হয়েছিল তা এখানকার পাহাড়ের অবস্থা দেখলে খুব ভালোভাবেই অনুভব করা যায়। কতটা এলাকা জুড়ে পাহাড় ধস হয়েছে তা ভাবলেই শরীরে শিহরণ জাগে। আর বর্ষাকালে এখানকার অবস্থা কতটা বিপজ্জনক হয়ে ওঠে সেটা ভেবেই আমি বিস্মিত হচ্ছি। কিছু কিছু জায়গায় যেখানে পূর্বে পাহাড় ধস হয়েছিল, এসব জায়গায় পাঁচিল তৈরি করা হয়েছে যাতে পরবর্তীতে আর কোনো পাহাড় ধস না হতে পারে। দেখুন এখানে পাহাড় ধস হয়েছে, কি বিশাল। ও পাহাড় ধসের কারণে এই রাস্তাটা সংস্কার করতে অনেক দেরি হয়েছে। দেখুন কত বড় পাহাড়, উপরের পাথরটা ঝুলে রয়েছে খুব বিপজ্জনক অবস্থায়। ওই পাথরটা যদি পড়ে যায় তাহলে টোটাল রাস্তাটা ব্লক হয়ে যাবে এবং যে কোনো সময় ওই পাথরটা পড়ে যেতে পারে। দেখুন না কি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এদিকে এই পাথরটাও রয়েছে, কতটা অর্ধেক পাহাড়টাই ভেঙে গেছে। শিলা পাথরের তৈরি পাহাড়, সেই পাহাড় যদি ভেঙে যায় তাহলে ভাবো, দেখুন ওইখানে একটা পাহাড় কিভাবে ঝুলে রয়েছে। ও একেই বলে পাহাড় ধস। আমরা সিকিম ভ্রমণের মিনিমাম 2 মাস আগে শুনেছিলাম যে পাহাড় ধস হয়েছে, যার কারণে রাস্তাটা বন্ধ ছিল। প্রচণ্ড খারাপ অবস্থা রাস্তাটার, একদিকে পুরো খাদ আর একদিকে পাহাড় ধসে গেছে। এটা রাইড করা খুবই কষ্টকর আর কি। কারণগুলো দারুণ, ভাগ্যিস এখানে বৃষ্টি হয়নি, বৃষ্টির সময় তো রাইড করা আরও কঠিন। পুরো খাড়াই, দেখুন রাস্তাটা দেখুন কতটা খাড়া। আর এই দিক থেকে কোনো গার্ডওয়াল নেই, একটুখানি এদিক থেকে ওদিক হলেই পুরো খাদে চলে যাবো। মোটামুটি এখান থেকে 1 কিলোমিটারের কাছাকাছি দেখছি পুরোটাই অফ রোডিং। এটাই তো মজা বাইক রাইডিং এর, অফ রোডিং তো করতেই হবে, নাহলে ভালো রাস্তায় তো সবাই যেতে পারবে, কিন্তু খারাপ রাস্তায় স্মুথভাবে চলে যাওয়া অনেকটাই কঠিন। আমাদের ম্যাপে আর 7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে।
ঋষিখোলা। আশা করি আর 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এর পাশটাতে পাহাড়, সারা পাহাড়, শিলা পাহাড়। ও, এই যে শিলা পাহাড়, আর এই দিকটাতে নদী। ও, নদী নদী, ঝর্ণা থেকে এটা দারুণ ব্যাপার না বলুন তো? কি অসাধারণ! এ পাশটাতে পশ্চিমবঙ্গ আর এ পাশটা হলো আপনার সিকিম, মাঝখান থেকে একটা নদী এবং এই হলো সেই ব্রিজটা দিয়ে আমরা খুব দ্রুত পশ্চিমবঙ্গ থেকে সিকিমে ঢুকে যাব। এখানে আসলে পরে এখানে আপনার ওই পাশে ওয়েস্ট বেঙ্গলের সেখানে পারমিট করাতে হয়, পাসপোর্টের জেরক্স, পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি নেবে। আর এ পাশটাতে হলো সিকিমে ওখানে আমি পারমিট করিয়েছি, ওখানে আমার একটা পারমিট দিয়েছে, যেখানে লিখে দিয়েছে যখন আমি এখান থেকে বেরোবো তখন আবার সেই পারমিট দেখাতে হবে এবং সিল মারতে হবে। যদি আমি সেই পারমিট ওখান থেকে সিলটা না নিয়ে যাই তবে আমার খুব ঝামেলা বাঁধবে। ঠিক আছে, দেখা হচ্ছে ঋষিখোলা নদীতে। পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে প্রায় 1700 ফুট উচ্চতায় ছবির মতো সুন্দর জনপদ ঋষিখোলা। নিউ জলপাইগুড়ি থেকে এখানকার দূরত্ব 101 কিলোমিটার। চারধারে মন মাতানো পাহাড় শ্রেণী আর পাহাড়ের ঢালে গহীন জঙ্গল। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে পাহাড়ি নদী ঋষিখোলা। প্রকৃতির কোলে দিন দুয়েক ছুটি কাটানোর জায়গা হিসেবে ঋষিখোলার জুড়ি মেলা ভার। সকালে কফির কাপে চুমুক দেওয়া থেকে শুরু করে রাত্রির ডিনার টেবিলে বসা পর্যন্ত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় এখানে। ইচ্ছে হলে নেমে পড়া যায় ঋষি নদীতে, ছানো করেন অনেকে। আবার নদীর ধারেই বসে বসে কাটিয়ে দেয়া যায় সারাটা দিন। ঋষিখোলায় প্রকৃতির এক শান্ত স্নিগ্ধ রূপ যে কোনো প্রকৃতি প্রেমিককে মুগ্ধ করবেই। বেড়াতে যাওয়ার জন্য যারা এমন নিরিবিলি জায়গার খোঁজ করছেন তাদের জন্য ঋষিখোলা হয়ে উঠতে পারে আদর্শ ডেস্টিনেশন। নিজের সময় সুযোগ মতো এই নির্জনতাকে উপভোগ করতে এখানে একটিবার আসা যেতেই পারে। কালিম্পং থেকে মাত্র 37 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি পশ্চিমবঙ্গ ও সিকিম বর্ডারের শেষ গ্রাম। এই গ্রামের মাঝ দিয়ে বয়ে চলে গেছে ঋষি নদী, যার অন্য অংশ আছে সিকিমে। নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ হলো বয়ে চলা বা ধারা, আর নদীটির নাম ঋষি, তাই এই স্থানটির নাম হয়েছে ঋষিখোলা, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফিট। চারদিকে ঘন জঙ্গল ও পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলা ঋষি নদীর সৌন্দর্য যে কাউকে আকর্ষণ করবে। এছাড়াও ঋষি নদীর বয়ে চলা অফুরন্ত স্রোতের কুলকুল ধ্বনির আওয়াজ ও পাখিদের সুমিষ্ট আওয়াজ মনকে ভরিয়ে তুলবে যারা প্রকৃতিতে খুব কাছ থেকে দেখতে ও উপভোগ করতে চান। সমস্ত চিন্তা ভুলে কিছুদিনের জন্য একটু বিশ্রাম করতে চান, তাদের কাছে এই ঋষিখোলা খুব পছন্দের একটি জায়গা হয়ে উঠতে পারে। ঋষিখোলাতে প্রকৃতির মাঝে সময় কিভাবে যে কেটে যায় তা টেরই পাওয়া যায় না। কেউ এখানে আসেন আপাতত নির্জন নিঃসঙ্গতাকে উপভোগ করতে, কেউ বা দৈনন্দিন নাগরিক জীবনের কর্মব্যস্ততায় ক্রমাগত জমতে থাকা ক্লান্তিকে দূর করতে, অথবা কেউ আসেন ক্ষণিকের জন্য প্রকৃতির সুধারস পান করতে। এখন আমরা সিকিম রাজ্যে ঢুকেছি, মাত্র চেকপোস্ট পার হলাম, পার হয়ে সিকিমের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আস্তে আস্তে আবার পাহাড়ের উপর উঠবো, দারুণ লাগছে, দারুণ। ও পাশটাতে আপনার ওয়েস্ট বেঙ্গল আর এপারে আমরা সিকিম। সিকিমের রাস্তাগুলো যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক দীর্ঘ সর্পিল রেখা। প্রতিটি বাঁকে উন্মোচিত হয় নতুন নতুন দৃশ্য, যা ভ্রমণকারীদের মনকে মুগ্ধ করে তোলে। রাস্তাগুলো কোথাও সংকীর্ণ, কোথাও প্রশস্ত, তবে সর্বত্রই সবুজের সমারোহ। রাস্তার পাশে থাকা গভীর খাদগুলো রোমাঞ্চকর অনুভূতি জাগায়, আবার দূরের পাহাড়ের সারি এক নৈসর্গিক দৃশ্যের অবতারণা করে।
রাস্তার প্রতিটি বাঁক যেন এক নতুন অ্যাডভেঞ্চার। মেঘে ঢাকা পাহাড়ের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে গাড়ি চালানোর অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। সিকিমের রাস্তাগুলোর পাশে থাকা গভীর খাদগুলো একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে প্রকৃতির অপার সৌন্দর্যকে তুলে ধরে। খাদের গভীরতা দেখে মনে হয় যেন প্রকৃতির এক বিশাল রহস্য লুকিয়ে আছে এখানে। দূরের পাহাড়ের সারি, মেঘের লুকোচুরি খেলা আর সবুজের সমারোহ এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করে। পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘগুলো যেন তুলোর মতো ভেসে বেড়ায়, যা চোখের পলকেই মন ভালো করে দেয়। সিকিমের রাস্তার ভ্রমণের অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। প্রতিটি বাঁকে নতুন নতুন দৃশ্য দেখে আমি সত্যিই অভিভূত। রাস্তার পাশে থাকা গভীর খাদগুলো প্রথমে কিছুটা ভয়ে জাগালেও পরে তা এক রোমাঞ্চকর অনুভূতিতে পরিণত হয়। মেঘে ঢাকা পাহাড়ের মধ্য দিয়ে গাড়ি চালানোর সময় মনে হচ্ছিল যেন আমি মেঘের দেশে ভেসে বেড়াচ্ছি। রাস্তার পাশের ছোট ছোট গ্রামগুলো, স্থানীয় মানুষের সরল জীবনযাত্রা আর তাদের আন্তরিক আতিথেয়তা আমার মন ছুঁয়ে গেছে। সিকিমের পাহাড়গুলো প্রায় সারা বছরই মেঘে ঢাকা থাকে। আমরা এখন সিকিমে সিকিম থেকে গ্যাংটকের দিকে যাচ্ছি। তো পথে আমরা ঋষিখোলা চেক পয়েন্ট থেকে আমরা গাড়িতে উঠে মাত্র রেস্ট নিলাম। আপনাকে যদি কালিম্পং হয়ে সিকিমে ঢুকতে হলে আপনাকে ঋষিখোলা চেকপোস্ট অতিক্রম করতে হবে, আর সেখানে অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে এবং লিখিত অনুমতি দেয়। আমি বাংলাদেশ থেকে ছিলাম একজন, আর ওরা সবাই ইন্ডিয়ান, যার কারণে ওদের বেগ পেতে হয়নি। ওদের শুধু ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিলে হয়ে গেছে। আমাকে পাসপোর্ট দেখাতে হয়েছে, পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি দিতে হয়েছে, লিখিত অনুমতি আমাকে নিতে হয়েছে। সেই লিখিত অনুমতি নিয়ে আসছি। আর যখন সিকিম থেকে বেরিয়ে যাব তখন লিখিত অনুমতিপত্রটা সেখানে জমা দিতে হবে, নতুবা আমার বর্ডারে অনেক ঝামেলা করবে। নাম কে হ্যায়? ঋষিতা। হাই। কিউট, অনেক কিউট। हाय, मैं बांग्लादेश से। हेलो हाय 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 हाय। हाय आपका सब सिक्किम है? ना इंडिया कालिम्पोंग? बंगाल की। बंगाल? हाँ बांग्ला आती है? हाँ नहीं आता है तो बंगला। बांग्ला आती है? हाँ। আপনি কি কোথা থেকে আসেন? বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশ থেকে? আমি এই কালিম্পং থেকে আসলাম। কালিম্পং থেকে আসছে? হ্যাঁ এই ঘুরতে আসছি, আমার মেয়ের বাড়ি। মেয়ের বাড়িতে ঘুরতে আসছেন? হ্যাঁ ও দারুণ ব্যাপার। মেয়ের বাড়ি ঘুরতে আসছি। লাল ব্যাগটার মধ্যে চশমা আছে দাদা। দারুণ ব্যাপার পড়ে গেল। মেঘের এই লুকোচুরি খেলা প্রকৃতির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। সিকিমের উপত্যকাগুলো সবুজের সমারোহে পরিপূর্ণ। এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা, ফুল এবং পাখির দেখা মেলে। সিকিমের বিভিন্ন স্থানে অসংখ্য ঝর্ণা রয়েছে। ঝর্ণার স্বচ্ছ জল, শীতল বাতাস আর পাখির কলরব এক শান্তির পরিবেশ সৃষ্টি করে। সিকিম বিভিন্ন ধরনের ফুল এবং পাখির আবাসস্থল। রডোডেনড্রন, অর্কিড এবং বিভিন্ন ধরনের বন্য ফুল সিকিমের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়, যার মধ্যে কিছু বিরল প্রজাতির পাখি রয়েছে। সিকিমের নির্মল পরিবেশ
মনকে প্রশান্ত করে তোলে। এখানে দূষণের মাত্রা খুবই কম, তাই বাতাসও খুব পরিষ্কার। পাহাড়ের শান্ত পরিবেশ, পাখির কলরব আর ঝর্ণার শব্দ এক শান্তির অনুভূতি জাগায়। সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল পরিবেশ শহরের কোলাহল থেকে দূরে এক শান্তির আশ্রয়স্থল। खाने में क्या मिलेगा? खाने में कुछ मिलेगा? वो नहीं है दूसरा है अंदर क्या खाने में कुछ मिलेगा? हाँ मिलेगा क्या मिलेगा? खाने में क्या मिले? मोमो आलू चूड़ा आलू आप चूड़ा, जाइए, यहाँ मोमो, फेमस क्या? है यहाँ पर मोमो और क्या मिलेगा? आलू चूड़ा। नो वगैरह मिक्स करके दे दें, ट्राई कीजिए। कैसा लगा आप लोग को सिक्किम? सिक्किम तो अभी आया है हम लोग। अभी कहाँ से आ रहे हैं आप लोग? हम लोग ऋषि खोला। ऋषि खोला अबे हमारा घर वहीं पे, हम वहीं जा रहे हैं अच्छा अच्छा अच्छा, ऋषि खोला। चलिए ठीक है। एक्चुअली आप लोग कहाँ से? हम लोग एक्चुअली हुगली डिस्ट्रिक्ट, कोलकाता हुगली डिस्ट्रिक्ट। आप लोग किधर से? हम लोग तो ये लोग है अच्छा, लोकल कहाँ पे हो? जहाँ से आप आए ना ऋषि, वहाँ से ऋषि। थोड़ा ऊपर हमारा आरिटार पता है? अरिटा लामपोखरी लेक। रामपुरी दलपचंद अरिता वहीं पे। हम लोग पहले दिन तो इसमें रहे थे। ऋषभ ऋषभ तो बंगाल में। हाँ, हम लोग ऋषभ रहे थे। हम लोग का सेकंड प्लानिंग था अरिता लेक रहने का, बट हम लोग नहीं रहे। हम लोग इधर चढ़ा, ये इस रूट से हम लोग गैंगटॉक आए। हम लोग इधर से नहीं जा रहे। हाँ ये इस ये रूट से भी दूसरा रूट बर्फ बर्फ कितना दूर पर पड़ता है? जुलूक तक है अभी? जुलूक पे अभी बर्फ नहीं गिरा है। अभी उतना नहीं गिरा है अभी। छांगू में थोड़ा है। हाँ छांगू में थोड़ा है लेकिन नाथुला में है। लेकिन वेदर ऐसा है, मतलब आप लोग को दिख भी सकता है। Hello guys, welcome back to my channel. As you can see my friend over here from Bangladesh. What's up? Thank you. देखे थी ना Nepali face. नेपाली। Yeah. ओ मेरा दोस्त। अच्छा लगा आप लोगों से मिलकर। See you. चाउमीन होगा, मैगी, मोमोज और ये चूड़ा। अच्छा ठीक है, ये खा लेते एक बार, थोड़ा देखते हैं। चलो लीजिए, मोमो दीजिए। मोमोज 1 2 पिक्सल ले सकता हूँ? पिक्सल ले सकता हूँ? ये क्या आटा का है? ये मैदा है। अच्छा मैदे का है। मैदे आप मैदा यूज करते हो? अच्छा आटा का भी होता है? आटा का भी। হ্যাঁ, তো ইয়ে অ্যাকচুয়ালি এটা ময়দার ডো দিয়ে এটা ভেতরে তোমার বাঁধাকপি আছে, और क्या है? পেঁয়াজ है, গাজর है, बस उतना ही। বাস ওটা করে মানে ওটা রেখে দিয়ে ওই ডো দিয়ে ভেতরে করে স্টিম করে हो जाएगा। इसको स्टीम करना पड़ेगा। ज़्यादा इसका मेहनत भी नहीं है इसमें। बंदा गोभी देता है इसमें, प्याज देता है, गाजर देता है, बस उतना ही इसका। চিরা এখানে চিরা রয়েছে, চিরা আর চাটনি চাটনি আর চিরা। ब्लैक टी बना दे रहा है। ওটা হয় না আবার সবাই যখন খাইতে না शक्कर थोड़ा ज़्यादा ही डालना। ब्लैक पेपर है? ब्लैक पेपर नहीं है सर। মোমোজ দে দাও। नहीं बस भाई बस है। সিকিমের পাহাড়ের চূড়ায় বসে এখন এই যে
পাহাড়ি খাবার মোমো। মোমো খাচ্ছি চাটনি দিয়ে। দারুণ স্বাদ। যদিও এটা সবজি দিয়ে তৈরি, বাষ্পে স্টিম করে এটা তৈরি করা হয়, চাটনি দিয়ে জমে খেতে হয়। সবাই খুব মজা করে খাচ্ছে। हावड़ा स्टेशन आधा घंटा लगता है। এরকম একটা ভিউ পয়েন্টে বসে চা খাওয়ার অনুভূতি, আনন্দ বলে বোঝানো সম্ভব নয়। আমরা এখন সিকিমের একদম চূড়োর দিকে রয়েছি, পাহাড়ের চূড়োর দিকে। পাহাড়ের মাথায় চড়ে এরকম চা খাওয়া অস্থির অনুভূতি। এখন একবার ভিউটা। দাঁড়িয়ে চা খাচ্ছি আর পিছনে আমার সেই অবারিত পাহাড়। ও, এমন একটা ভিউ পয়েন্টে আমরা চা খাচ্ছি, দেখুন চতুর্দিকে পাহাড়, উপর থেকে রাস্তাটা নেমে একটা টি স্টল। Sikkim is also a good country, like for tourism and all, and many people visit like here to see nature's beauty and all. মেরা দোস্ত খুব বহুত বড়িয়া, খুব ভালো মানুষ, যেছে আমার কাছ থেকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে, ফেসবুক পেজ লাইক দিয়েছে এবং অনেক কথা বলেছে। খুব ভালো লাগলো এখানকার এসে। এখানকার মানুষজন খুব ভালো, খুব ভালো, খুব অমায়িক মনে মানুষ। আমরা আবার রওনা দিলাম সিকিমের গ্যাংটক শহরের দিকে। এখানে প্রকৃতি এত অপরূপ সাজে সাজিয়েছে যে যেদিকেই আপনি তাকাবেন সেদিকে শুধু মন হরণ করা সৌন্দর্য আপনার চোখের সামনে ধরা দিবে। এখানকার সব উঁচু উঁচু দালান কোঠাগুলো দেখলে মনেই হবে না পাহাড়ের এত উঁচুতে অবস্থিত। দেখলে মনে হবে যেন সমতল ভূমির কোনো শহর। আমাদের চলতে চলতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো আর পাহাড়ের সন্ধ্যাকালীন সৌন্দর্য যেন আরো অপরূপ সাজে সেজে উঠেছে। রাতে পাহাড়ের উপর গাড়ি চালানো কত ভয়ঙ্কর তা আমরা উপলব্ধি করতে পারলাম যখন আমাদের গ্রুপের একটি গাড়ি চোখের সামনেই অ্যাক্সিডেন্ট করলো। অফ রাইডিং কতটা ভয়ঙ্কর তাও আমরা হাড়ে হাড়ে টের পেলাম এরপর থেকে। এত খারাপ, এত খারাপ।